and play responsibly. Hey guys, welcome back. এটা আমাদের ফার্স্ট BGIM এর মিরামার কাস্টম। সো লেটস সি। এখানে কোনো প্লেন দেখা যাচ্ছে না, 2 নম্বর টিমকে আমরা দেখতে পাচ্ছি অলরেডি। অ্যান্ড মিরামারে 70 টিমস, বাট ইরাঙ্গেলে 90 টিমস বলছি, 90 প্লেয়ার। সো এখানে হয়তো একটু ফাইট কম হবে প্রথম দিকে, বাট লাস্ট জন যখন স্টার্ট হবে 4, 5 নম্বর 6 নম্বর জন থেকে ভাই প্রচুর ফাইট মিরামারে দেখা যায়। অ্যান্ড ম্যাপটা বড়, প্রচুর স্কোয়াড ছড়িয়ে ছিটিয়ে থাকবে। বিএনটিতে আমরা দেখতে পাচ্ছি বিএনটি অ্যান্ড দুটো স্কোয়াড, আই থিঙ্ক 14 নম্বর স্কোয়াড এক জায়গায় নামছে যতদূর মনে হচ্ছে। অক্সিজেন অ্যান্ড বিএনটিরা হয়তো এক জায়গায় নামবে। টিম নম্বর 22-কে আমরা দেখতে পাচ্ছি, টিম আইএনসিকে। অ্যান্ড আইএনসির সামনে একটা স্কোয়াড রয়েছে অলরেডি, গ্রেনেড স্টার্ট হয়ে গেছে করা। 12 নম্বর টিম রয়েছে যতদূর, 12 নম্বর টিম ক্ল্যাড ফিনিশার্সের সামনে 22 নম্বর টিম রয়েছে। আবার একটা গ্রেনেড এলো, বাট নো ড্যামেজ। অ্যান্ড নাও এখানে কিন্তু গ্লাস মাস্টারদের দুজন হচ্ছে নারু ওয়াইটি নকডাউন এখানে। অ্যান্ড আই এখানে ফুল ফিনিশও হয়ে যাবে। অ্যান্ড এখানে ফুল ফিনিশ, নারু ওয়াইটি একা এখানে অ্যালাইভ রয়েছে 1v4 সিচুয়েশন। অ্যান্ড নারু হোয়াইট ওয়াইটি কিন্তু এখানে প্রচুর প্রবলেমে পড়বে। টিম নম্বর 19 চলে, টিম নম্বর 19 এখানে এক্সপ্লোসিভের সামনে রয়েছে টিম নম্বর 18 এইচটিআর রয়েছে। অ্যান্ড লেটস সি এখানে কি হয়। আমরা এক্সপ্লোসিভ প্যান্থারকে আস্তে আস্তে সামনের দিকে এগোতে দেখছি। সামনেই রয়েছে টিম নম্বর 18 স্ট্রাইকার এসটিআর। সো লেটস সি। অ্যান্ড 17 নম্বর টিমও এখানে রয়েছে, 3 নুব টিমসটাও রয়েছে। সো এক জায়গায় কিন্তু চারটে টিমস রয়েছে। টিম আইবি স্পোর্টসরা রয়েছে, 17 নম্বর টিমস টিচিএর নুবসরা রয়েছে, 18 নম্বর টিমস রয়েছে, স্ট্রাইকার্সরাও রয়েছে। সো লেটস সি। অ্যান্ড কালকে আমার এই সময় এতক্ষণে মাইক গ্লিচ করে গেছিলো। অ্যান্ড এখানে চলে যায় স্কেয়ারের কাছে। স্কেয়ারের সামনে স্কেয়ারের এখানে 4 জন অ্যালাইভ রয়েছে। স্কেয়ারের এসটিআর কড এখানে নকডাউন। সো এখানে প্যান্থারের কাছ থেকে উজিস হালকা ট্যাপ ফায়ার দেখতে পেলাম। ডার্ক পানিশের এখানে অনেকটা হেলথ ডাউন। সামনে ফুল টিম রয়েছে, 17 নম্বর টিমস রয়েছে। অ্যান্ড 17 নম্বর টিম কিন্তু এখানে অলরেডি পুশ করে দিয়েছে সবাই, কিন্তু 17 নম্বর টিমে কিন্তু সবাইকে আমরা এগিয়ে আসতে দেখেছি। অ্যান্ড এখানে কিন্তু ফুল ফিনিশ টিম নম্বর এসটিআর। অ্যান্ড নাও এখানে কিন্তু টনি কাক্কার এখানে নক ডাউন। অ্যান্ড টনি কাক্কার এখানে রিভাইভ দেওয়া জরুরি। পিছনে রয়েছে টিম নম্বর 25 আইবি স্পোর্টস। অ্যান্ড আইবি স্পোর্টসটা হালকা করে এখানে পুশ করার চেষ্টা। অ্যান্ড আইবি স্পোর্টসটা কিন্তু একটা গুড পজিশন এখানে হোল্ড করে রয়েছে। অ্যান্ড 17 নম্বর চেষ্টা করবে আইবি রেকলেসকে। আমরা হালকা মুভমেন্ট দেখলাম এখান থেকে এগোতে। 1 HP নেক্সাস এখানে, ম্যাগমা জোকার এখানে সায়াজের ভেজিটোকে এখানে নকডাউন করলো। টনিক কাক্কার এখানে ফুল স্পিরিট or knockdown something. আইবি কিন্তু আইবি স্পোর্টসের আইবি ওয়ারিয়র এখানে ফুল ফিনিশড।
আরবি মরফিন কিন্তু অনেকটা কিন্তু গুড পজিশনে আছে, চাইলে কিন্তু এখান থেকে নক দেওয়ার সম্ভাবনা রয়েছে। সামনেই 1 HP নেক্সাস আছে, স্পটেড হয়ে গেছে। 1 HP নেক্সাস এখানে নকডাউন, মরফিন এখানে নকডাউন করলো অ্যান্ড এখানে কিন্তু আই থিঙ্ক ফুল ফিনিশও দিতে দেওয়ার চেষ্টা করবে। সিটি রিবন নকডাউন। এখানে কিন্তু ফোস্ট কিন্তু একের পর এক নকডাউন করে দিয়েছে, মরফিনের সামনে ফোস্ট। সো লেটস সি এখানে N2 ম্যাক্স এসি স্পিরিটকে এখানে নকডাউন করলো দেখতে পেলাম। মরফিন এখানে এসি স্পিরিটকে ম্যাক্স এখানে ফুল ফিনিশ করলো। ফোর্স এখানে মরফিনকে নকডাউন করলো, পিছন থেকে স্কাইলাক আসছে অ্যান্ড এখান থেকে কিন্তু এক্সপ্লোসিভের থার্ড পার্টি এখানে এক্সপ্লোসিভ স্প্রে দিচ্ছে অ্যান্ড এখানে কিন্তু আইবি স্পোর্টসরা ফুল ফিনিশ। আইএনসি আদি এখানে নাড়ু ওয়াইটিকে এখানে ফুল ফিনিশ করলো অ্যান্ড এর সাথে গ্লাস ম্যাসার্স টিমটা ফুল ফিনিশ। আমরা এক্সপ্লোসিভতে কিন্তু আস্তে আস্তে এখানে কিন্তু করতে দেখছেন, অলরেডি তারা রাশ করে দিয়েছে, কারণ তারা জানে এখানে থার্ড পার্টি এখানে একটা ফাইট রয়েছে অ্যান্ড অনেকের এখানে হেলথ কম থাকবে অ্যান্ড তারা কিন্তু অলরেডি রাশ করে দিয়েছে। অ্যান্ড এখানে ফুল ফিনিশ টেরর লুপ। টিম নম্বর 3 এর কাছে চলে যায়। টিম নম্বর 3 এখানে টিম 69 অ্যান্ড 69 এখানে এসি স্পিরিটকে এখানে ফুল ফিনিশ করেছে অ্যান্ড সামনে ফুল রয়েছে কিন্তু স্কেয়ার্ড আই টিম অ্যান্ড লেটস সি এখানে কিন্তু একটা ফিনিশের তাদের কাছে অলরেডি রয়েছে, যার এসি স্পিরিটকে ফিনিশ করেছে অ্যান্ড এখানে কিন্তু N69 টিমটা কিন্তু গুড পজিশন রয়েছে, তারা কিন্তু একটা উপরের এরিয়া পজিশন হোল্ড করে রয়েছে, রিচ ভালো একটা পজিশন হোল্ড করে রয়েছে অ্যান্ড এখানে কিন্তু সমস্যা কিন্তু টিম স্কেয়ারের কাছে। এখানে একটা প্লেয়ার ড্রপ আমরা দেখতে পাচ্ছি, স্কেয়ারের তরফ থেকে একটা প্লেয়ার ড্রপ পেয়েছে অ্যান্ড প্লেয়ারে কী আছে সেটাও দেখা যাক। প্লেয়ারে AWM and N249 কারেন্ট গেল নেটাই ভাগ্যিস জিওটা আজকে বাঁচিয়ে রেখেছিলাম, নাহলে যেত। জলদি জলদি জলদি, ইয়েস চলে এসছে। এবার টিম জোডেক্সের সামনে চলে যায়। জোডেক্সের আপাতত তো টোয়েন্টি-ওয়ান নম্বর টিমের লুসিফার ওপি এখানে নক ডাউন। গ্রেনেড, একটা পারফেক্ট একটা গ্রেনেড অ্যান্ড নক। একটার পর একটা গ্রেনেড এখানে যাওয়ার চান্সেস রয়েছে। ক্রেজি ওপি এখানে অনেকটা হেলথ ডাউন হলো। জোডেক সৌম্য এখানে ফিল ফোনিক, জোডেস বিস্ট, তিনজন অ্যালাইভ রয়েছে এতে। অ্যান্ড এখানে টিম নম্বর 21 ফুল ফিনিশ।
ভাই গরম ভাই। 23 নম্বর টিমসের কিন্তু এখানে দুটো নকডাউন আইএনসি আদি এগোচ্ছে এখানে ফুল ফিনিশ। 21 নম্বর টিম আইএনসি আদি কিন্তু একাই এখানে 4টে ফিনিশ করেছে অ্যান্ড এখানে কিন্তু 22 নম্বর টিম আইএনসি আদি একমাত্র অ্যালাইভ রয়েছে। টিম নম্বর 2কে দেখতে পাচ্ছি বিএনটিদের 4জন অ্যালাইভ আরামসে লুটে জোন ঘিরে ঘেটে বেরোচ্ছে অ্যান্ড এটা একটা গুড ডিসিশন, একদম সেফ লুটে টপে ঢোকার চেষ্টা অ্যান্ড এটা একটা গুড ডিসিশন, কারণ প্রথম থেকে মিরামারে প্রথম থেকে অ্যাগ্রেসিভ খেলাটা ভুল হবে। সামনে আমরা দেখতে পাচ্ছি যতদূর সম্ভব এমবিবি অ্যান্ড এমবিবিদের এখানে 4জনই অ্যালাইভ রয়েছে অ্যান্ড টিম ফিনিশেস 0। টিম নম্বর 14 কাছে চলে যায়। 14-এর টিম ফিনিশেস 0 অ্যান্ড 14-এর সামনে রয়েছে আরও একটা টিম, এখানে যতদূর সম্ভব টিআই ফাইটার্স না সামথিং, এখানে একজন 11 নম্বর টিম রয়েছে 14-এর সামনে অ্যান্ড লেটসি 14-এর এখানে কিন্তু প্লেয়ার গান চালালো অ্যান্ড আই থিঙ্ক এখানে আশেপাশে কোনো টিম দেখতে পাচ্ছি না, বাট এখানে কিন্তু ঠিক পাশে টিম নম্বর 11 রয়েছে অ্যান্ড সো লেটস সি অ্যান্ড ইজিলি এটা কিন্তু একটা খুব সুন্দর একটা প্লেয়ার গান তারা পেয়ে যাবে অ্যান্ড পাওয়ার তাদের কাছে বেশি থাকবে। অ্যালাই 44 13 টিমস আছে অ্যান্ড তার মধ্যে 44 জন অ্যালাইভ রয়েছে। টিম নম্বর 15 এর কাছে চলে যায়। টিম নম্বর 15 এখানে টিম জোডেক্স স্পোর্টস অ্যান্ড জোডেক্স স্পোর্টসরা প্লেয়ার গান স্পট করে নিয়েছে। আই থিঙ্ক প্লেয়ার গানের দিকে হয়তো রাশ দেওয়ার তারা চেষ্টা করবে, কারণ তারা প্রথম থেকে দেখছি তারা কিন্তু প্রচণ্ড অ্যাগ্রেসিভ খেলছে অ্যান্ড টিম আইএনসি কাছে চলে যায়। টিম আইএনসি আদির সামনে কিন্তু রয়েছে টিম নম্বর 6। টিম ফিনিশেস 0 অনেক স্প্রে দেওয়ার চেষ্টা, বাট এখানে কিন্তু ডাউন করতে পারলো না অ্যান্ড এখানে আমার কম্পিউটারটা কারেন্ট চলে যাওয়ার জন্য বন্ধ হয়ে গেছে, সেই কারণে টিমের নেমগুলো বলতে পারছি না, বাট যে টিমের নেম আমার মনে আছে সেই টিমগুলোকে বলছি। এখানে টিম 69কে দেখতে পাচ্ছি। টিম ফিনিশের সামনে এসি স্পিডকে তারা ফিনিশ করেছে স্কেয়ারের থেকে অ্যান্ড আপাতত দেখা যাওয়ার কোনো কিস নেই। কিন্তু ঘোষদের দেখতে পাচ্ছি, ঘোষরা আস্তে আস্তে জোনের মধ্যে ঢুকছে। 3 জন এসছে অ্যান্ড 3 জনের এখানে টিম ফিনিশেস 0। সো লেটস সি কি হয় আপাতত। এখানে এক্সপ্লোসিভটা দেখতে পাচ্ছি, এক্সপ্লোসিভরা 4টে কিলস নিয়ে অ্যান্ড জোনের ভিতর ঢোকার চেষ্টা অ্যান্ড সামনে স্কেয়ার আই রয়েছে অ্যান্ড লেটস সি এখানে তাদের মুখোমুখি এক্সপ্লোসিভ বা হয় কি অ্যান্ড যদি বা হয় কারা এখানে জিততে পারে দেখা যাক। অ্যান্ড বিএনটিরা কিন্তু এখনও পর্যন্ত জোনের বাইরে, এমপিরা জোনের প্রায় কাছাকাছি চলে এসছে অ্যান্ড ইজিলি জোনের ভিতর ঢুকে যাবে। অ্যান্ড 40 নম্বর টিমের সামনে অলরেডি এখানে পুশ করে দিয়েছে 40 নম্বর টিম। দুজন ডাউন 40 নম্বর টিমের অলরেডি। 40 নম্বর টিম পিছন থেকে ফুল আসছে, সো লেটস সি 40 নম্বর টিম এখানে কি করে। এখানে সালিম এখানে ফুল ফিনিশ, আমির 0-0-0 নকডাউন রয়েছে, সালিম অ্যান্ড আনিস অ্যান্ড নাও ভাই আমি অলে মাইকটা বন্ধ করতে বলি সব। এ প্রফেসর 40 খালি গাইয়ে গেছে 14 নম্বর টিম থেকে কিন্তু আওয়াজ আসছে একদম কনফার্ম, কারণ প্রফেসর বললো বিশ্ব হট এখানে ম্যাগমাদের এখানে নকডাউন করতে দেখলাম, বাট কোথায় লিরে কি তো না করলো না আমার মারবার দিকে গ্রুপ শেষ দছে
ভাই প্লিজ ভাই যদি শুনতে পার ভাই প্লিজ মাইকটা অফ কর ভাই, মাইকটা অফ কর। প্রতিবার এই মাইকের জন্য প্রবলেম হয়। 11 নম্বর টিমের সামনে 14 নম্বর টিম রয়েছে। 14 নম্বর টিমে কিন্তু দুজন ফুল ফিনিশ অ্যান্ড বাদ দাও ভাই, ফাইট করো ফাইট করো। হ্যালো 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 এটা কি হ্যালো, করো? রেকেট রেকেট রেকেট। এটা কি করো? हाँ भौको भौको भौको। हेलो रेकेट। हाँ अरे भौको ना भूतरी वाले। क्या বে ভাই, তোদেরকে বারণ করি ভাই, এটা নিয়ে কত ঝামেলা হয় সেই তোদের ভাই। মারা না গো, মারা না গো। 16 নম্বর টিমের সামনে 6 নম্বর টিম রয়েছে। 6 নম্বর টিমের দুজন অলরেডি ডাউন। ম্যাকমাদের টিম ফিনিশে দুটো ম্যাক্স রে ম্যাক্স টিআই ফাইটার্সের ম্যাক্স এখানে অ্যালাইভ রয়েছে। একটা গ্রেনেড যেতে পারে অ্যান্ড গ্রেনেডে কিন্তু এখানে ম্যাক্স ফুল ফিনিশ হতে পারে কিন্তু এখানে অ্যান্ড ফুল ফিনিশ এখানে ওপি একটা গ্রেনেড এখানে দেখতে পেলাম ম্যাকমার ডেমনের কাছ থেকে অ্যান্ড গুড ম্যান। দেখি 14 নম্বর টিম ভাই কে। ওটা খাইছি, ওটা আমি খাইছি। একবার নিয়ে আসতে দেখে নেবেন। ভাই প্লিজ ভাই সব কেন অল করে কেন ভাই। টিম নম্বর 5 কে দেখতে পাচ্ছি। টিম নম্বর 5 এর এখানে টিম ফিনিশেস 0, একজন ফুল ফিনিশ। টিম নম্বর 5 যতটা সায়াজিন রয়েছে এন্ড সায়াজিনের সামনে কিন্তু ফুল এক্সপ্লোসিভ টিমরা। গাড়ি পাস করলো। এই সারা ম্যাচ এখন ভাই যদি এরকম হয়, ওই যে পারিস একটা ওই করে পাস মারা। সারা ম্যাচ যদি এরকম হয় ভাই কি বিরক্ত লাগে বল দেখি ভাই। সারাক্ষণ যদি ম্যাচের মধ্যে অল আমি মুখে ভাষা ভাই বাড়ি থাকি বলে ভাই খুব একটা মুখে ভাষা খারাপও করতে পারি না। আর মুখে ভাষা খারাপ করে কি হবে ভাই, সত্যি ভাই তোরা কেন ভাই এরকম করিস বুঝি না। অ্যান্ড আইএনসি টিম আইএনসি আদি জায়গায় অ্যালাইভ রয়েছে। আইএনসি আদির সামনে ফুল ম্যাগমা টিম অ্যান্ড ইলেকট্রো ডেভিল এখানে স্পটেড হয়ে গেছে অলরেডি। ওই যে স্টেলিন একটা খাইছে। থ্যাংক ইউ ভাই 11 নম্বর টিম ওই টিম 14 নম্বর টিমকে ফিনিশ করার জন্য ভাই, সত্যি কথা ভাই খুব থ্যাংক ইউ ভাই। এখানে 11 নম্বর টিম একেবারে জোন 11 নম্বর টিম হেইস্ট অ্যান্ড 14 নম্বর টিম অক্সিজেন 2.0। এখানে নিজেরাই নিজেদের নকডাউন করে নিজেদের গ্রেনেড করে এখানে কিন্তু ফুল নকডাউন। এখানে টিম জোডেক্স মায়াঙ্ক এখানে নকডাউন। সামনে ফুল 5 নম্বর টিম রয়েছে। 5 নম্বর টিম পুশ করে দিয়েছে। এখানে জোডেক্স বিস্ট এখানে 5 সাইয়াজির একজনকে নকডাউন করলো। লেটস সি গোগিতা ট্যান্টস অ্যালাইভ রয়েছে। গোগিতা আবার নকডাউন। জোডেক্স বিস্ট এখানে নকডাউন করলো। আর একজন বলতে গেলে কিন্তু আর একজন এখানে অ্যালাইভ রয়েছে যেটা হচ্ছে ট্যান্টস অ্যান্ড ট্যান্টসের সামনে 1v3 সিচুয়েশন। সো টিম জোডেক্স ভার্সেস থ্যানাটস একাই অ্যালাইভ রয়েছে 1v3 সিচুয়েশন। লেটস সি এখানে কিন্তু ফুল ফিনিশ টিম নম্বর সায়াজি ফুল ফিনিশ করলে এখানে জোডেক্স স্পোর্টসটা কিন্তু কালকে থেকে কিন্তু খুব অ্যাগ্রেসিভ খেলছে। 10-12টা করে প্রতিটা ম্যাচে 10টার মতন কিল করছে অ্যান্ড গুড ম্যান।
এখানে এক্সপ্লোসিভসের কিন্তু এখনও পর্যন্ত 4টে কিলস রয়েছে। এক্সপ্লোসিভটাও খুব কিন্তু এখানে আমরা অ্যাগ্রেসিভ খেলতে দেখি, অ্যান্ড আপাতত এদের কিলস রয়েছে 4টে। এখানে টিম এমবিবির কাছে চলে যায়। এমবিবিদের এখনও পর্যন্ত কোনো কিলস নেই। এমবিবিরাও কিন্তু অনেক আগে যখন আমাদের কাস্টম হতো এমবিবিরা কিন্তু অতটা কিলস নিতে পারতো না, বাট এখন কিন্তু যথেষ্ট তাদের চেঞ্জ হয়েছে। হয়তো ডিভাইস আগে ভালো ছিল না, এখন ডিভাইস ভালো হয়ে গেছে, স্কিলস প্র্যাকটিসও হতে পারে। সো এমবিবিদের পাশে রয়েছে বিএনডি। ঘোষটা একদম আমি কিন্তু ঘোষ দেখতে পাচ্ছি, ঘোষ কিন্তু একেবারে জোনের দাঁড় ধরে। জোডেক্স স্পোর্টসটাও কিন্তু এখানে একদম জোরের দাঁড় ধরে এগোচ্ছে। অ্যান্ড পিছনে কিন্তু দেখতে পেলাম কিন্তু এখানে এসি ফিওনিস এখানে স্পটেড অ্যান্ড স্প্রে পড়বে। জোডেক্স ময়ান্তে স্প্রে পড়বে, অ্যান্ড লেটস সি ইনসেন বয়ের উপর স্প্রে পড়বে। অ্যান্ড এখানে লেটস এখানে ইনসেন বয় এখানে তাদের উপর, অ্যান্ড এখানে কিন্তু জোডেক্স স্পোর্টসটা বেরিয়ে গেল। আই থিঙ্ক পজিশন হোল্ড করে ইনসেন বয়কে স্পটেড করে তারপর মারার চেষ্টা, অ্যান্ড এটা কিন্তু গুড ডিসিশন। কিলের জন্য কিন্তু ইচ্ছা করলে কিন্তু 1v1 সিচুয়েশন ছিল, ইচ্ছা করলে কিন্তু তাদের দাঁড়াতে পারতো, বাট আগে জায়গা পজিশন হোল্ড করবে তারপর কিন্তু তারা ফাইট নেওয়ার চিন্তা ভাবনা করছে। অ্যান্ড আমরা ফর টিম নম্বর হেইজদের দেখতে পাচ্ছি জোনের ভিতর ঢুকছে। অ্যাভোক্রাডো, রাকিব জান, প্রফেসরটা কিন্তু জোনের বাইরে রয়েছে, অ্যান্ড তারা কিন্তু আস্তে আস্তে জোনের ভিতর ঢুকতে দেখেছে। অ্যান্ড জোনের পাশে কিন্তু ওয়েট করে আছে টিম নম্বর 69 আপাতত টিম ফিনিশেস 1 জোন হোল্ড করে রয়েছে। সামনে 11 নম্বর টিম অলরেডি স্পটেড হয়ে গেছে। সো লেটস সি এখানে প্রফেসররা কিন্তু মানে 11 নম্বর টিম এখানে ক্লাচ বয়েস ইনসেনকে এখানে ফিনিশ করলো এক্সপ্লোসিভদের। অ্যান্ড লেটস সি এখানে কিন্তু 11 নম্বর টিম এখানে হেইস্ট কিন্তু অনেকটা কিন্তু টিম জোডেক্সটা কিন্তু আবার এখানে ফাইট নিয়ে নিয়েছে, অ্যান্ড পুরো গোজ টিমটাকে কিন্তু জোডেক্স স্পোর্টসটা আবার ফিনিশ করলো। ওয়াট, জোডেক্সটা কিন্তু বহুত অ্যাগ্রেসিভ খেলছে ভাই, গুড প্লেম্যান। এরকমভাবে কিলস নেওয়া, জোন হোল্ড করা, সত্যি ভাই। অ্যান্ড হ্যাঁ, এখানে কিন্তু 11 নম্বর টিম স্পটেড হয়ে গেছে। জোনে বাড়ানোটাও মুশকিলে পড়তে পারে, কারণ এখানে কিন্তু টিম এইস্ট কিন্তু এখানে প্রবলেমে পড়ে গেছে, কারণ সামনে টিম 69 রয়েছে, অ্যান্ড এটা কিন্তু অনেক দূরের একটা গুড পজিশন হোল্ড করে রয়েছে, বাট ম্যাগমাদের সামনে টিম 16 ম্যাগমা ডেমন নকডাউন। এখানে ম্যাগমা ডেমন ফুল ফিনিশ। সো লেটস এখানে বিএনটিরা কী করে। বিএনটি ভার্সেস ম্যাগমা, এখানে অনেক কটাই টিম মনে হচ্ছে আমার রয়েছে, অ্যান্ড আইএনসি আদিও এখানে অ্যালাইভ রয়েছে। অ্যান্ড এখানে আইএনসি আদি এখানে ফুল ফিনিশ, এখানে বিএনটিরা ফুল ফিনিশ করলে এক্সপ্লোসিভ ক্লাচ বা এক্সপ্লোসিভটা কিন্তু একের পর এক N2 ম্যাক্স সামনে রয়েছে, যতদূর সামনে হবে। এখানে কিন্তু বিএনটিরা 5-0 টিম ফিনিশেস 5, অ্যান্ড এখানে কিন্তু টিম এক্সপ্লোসিভদের এখানে ফাইট হচ্ছে, অ্যান্ড এক্সপ্লোসিভরা আই থিঙ্ক এখানে জোডেক্স স্পোর্টসের ফিনিশ করলো। হ্যাঁ জোডেক্স স্পোর্টসে কিন্তু এখানে এক্সপ্লোসিভরা ফিনিশ করলো, অ্যান্ড এক্সপ্লোসিভটা 8টা কিলস রয়েছে, 8টা কিল। সামনে N2 69 টিম 69 রয়েছে, বিএনটি রয়েছে, অ্যান্ড 5টা টিম অ্যালাইভ রয়েছে, 5টা টিম অ্যান্ড 18টা প্লেয়ার্স এখানে অ্যালাইভ রয়েছে। অ্যান্ড লেটস সি কী হয়। জোন ছোটো, 5 নম্বর জোন চলছে, অ্যান্ড 5 নম্বর জোন শেষ হতে কিন্তু 1 মিনিট 50 সেকেন্ড মতন বাকি রয়েছে। অ্যান্ড টিম এমপিপিদের আপাতত মনে হয় কোনো কিলস নেই এখনও পর্যন্ত, যতদূর মনে হচ্ছে, কারণ কিল ফিডে এখনও কিন্তু আমরা এমপিপিদের নাম এখনও পর্যন্ত দেখতে পাইনি। অ্যান্ড দেখা যাক এখানে এমপিপিরা কটা কিলস নেয়, কত দূর তারা এগোতে পারে, সেটাও একটা দেখার বিষয়। 2 নম্বর টিম কিন্তু বিএনটিরা কিন্তু একটা 5টা কিলস, বিএনটি ডেভিল আর পাইতে হবে এখানে। বিএনটি ডেভিল কিন্তু এখানে ফুল ফিনিশ হচ্ছে, পিছন থেকে কিন্তু হেইস টিমটা কিন্তু আস্তে আস্তে এগোচ্ছে টিম বিএনটির দিকে। অ্যান্ড লেটস সি এখানে
প্রফেসর সরি এখানে 11 নম্বর টিম এখানে কিন্তু হচ্ছে টিম হেইসটা আস্তে আস্তে এগোচ্ছে অ্যান্ড আই থিঙ্ক হয়তো তারা স্পটেড করতে পেরেছে যে সামনে একটা টিম রয়েছে অ্যান্ড লেটস সি জোন কিন্তু স্টার্ট হয়ে গেছে অলরেডি তাকে কিন্তু জোনে ঢুকতেই হবে, নাহলে কিন্তু জোনেই ফিনিশ। জোন 5 নম্বর জোন কিন্তু খুব ভালোই এখানে পড়বে অ্যান্ড আস্তে আস্তে কিন্তু আমরা আস্তে আস্তে এখানে এগোতে দেখছি টিম নম্বর 11কে। বিএনটি স্ট্রাইকার এখানে আরও একজনকে নকডাউন করলো অ্যান্ড এখানে কিন্তু এক্সপ্লোসিভটা দেখতে পাচ্ছি, এক্সপ্লোসিভটা অলরেডি এখানে পুশ করে দিয়েছে অ্যান্ড লেটস সি এক্সপ্লোসিভদের সামনে একটা টিম রয়েছে টিম নম্বর 3N69 অ্যান্ড উপরে রয়েছে বিএনটি অ্যান্ড নাও এখানে কিন্তু 6-9-এর কিন্তু এখানে কিন্তু এখন পজিশন খারাপ, কারণ এক্সপ্লোসিভরা রয়েছে অ্যান্ড প্রচুর টিমস কিন্তু রয়েছে অ্যান্ড এমপিপিরা অলরেডি এখানে ঢুকে গেছে সামনে এক্সপ্লোসিভ। সো লেটস সি এক্সপ্লোসিভ প্যান্থার এখানে কিন্তু আই থিঙ্ক স্পট করে নিয়েছে যে এখানে একটা টিম ঢুকেছে অ্যান্ড এখানে একটা স্প্রে করবে, এরপর টিম পড়েছে এমপিপি গোলেমে নকডাউন হওয়ার চান্সেস রয়েছে অ্যান্ড এখান থেকে কভার পায়ার একটা ভালো অ্যান্ড এখানে কভার পায় 9 ম্যাক্স এখানে প্যান্থারকে নকডাউন করলো। ডেক্সটার এখানে নকডাউন হয়েছে, 19 নম্বর টিম এখন প্রবলেমে রয়েছে অ্যান্ড বাকি দুজন প্লেয়ারটা কিন্তু অনেকটা দূরে রয়েছে অ্যান্ড লেটস সি তারা কি এখানে রিভাইভ দিতে পারবে কি। রিভাইভ দেওয়াটাও কিন্তু অনেকটা চাপের, সো লেটস সি দেখা যাক। এমপিপিরা অলরেডি প্রত্যেকটা টিমস কিন্তু এখানে ঢুকে গেছে, চারদিক থেকে ফাইট হবে এখানে। ম্যাক্স এখানে নকডাউন, পেস বস এখানে ডেড সাউর ম্যাক্সকে নকডাউন করলো। 4 নম্বর টিম থেকে আই থিঙ্ক যতদূর সম্ভব এখানে 4 নম্বর টিম থেকে কিন্তু স্প্রেগুলো পড়ছে অ্যান্ড আই থিঙ্ক এক্সপ্লোসিভদের এখানে কিন্তু অনেকটা প্রবলেমে রয়েছে। এক্সপ্লোসিভদের ফুল ফিনিশ হওয়ার সামনে 69 টিমটাও কিন্তু এখানে কিন্তু একটা বাজে পজিশনে রয়েছে। এমপিপি গোলেম প্রফেসরকে এখানে নকডাউন দিল অ্যান্ড লেটস সি অ্যান্ড প্রফেসরটা কিন্তু এখানে একদম জোনের বাইরে রয়েছে। প্রচুর স্কোয়াড, এমপিপিরা কিন্তু গুড পজিশন হোল্ড করে আছে। N69 কিন্তু এখানে কিন্তু খুব একটা ভালো পজিশনে নেই, কারণ চারদিক থেকে কিন্তু 69-এর উপর কিন্তু স্প্রে পড়ছে। 19 নম্বর টিম কিন্তু ক্লাচ বয় অ্যান্ড স্লাশের কিন্তু এখানে অ্যালাইভ রয়েছে অ্যান্ড দুজন এখানে ফুল ফিনিশ অ্যান্ড এনপিপিদের কিন্তু এখানে 4 জন অ্যালাইভ রয়েছে। বাট এখানে কিন্তু N2 এখন কিন্তু প্রবলেমে রয়েছে, কারণ এখানে এমপিপিতে N2 ম্যাক্স পেস বস অ্যান্ড ম্যাড এখানে অ্যামন্টু পাইলন বিএনটি শেরনিকে এখানে খুব সুন্দরভাবে একটা নকডাউন দিল অ্যান্ড জোনের বাইরে কিন্তু রিভাইভ দিয়ে 6 নম্বর জোন স্টার্ট চলছে অ্যান্ড 7 নম্বর জোন স্টার্ট হতে কিন্তু আর মাত্র 20 সেকেন্ড বাকি। তার মধ্যে রিভাইভ দিয়ে হিল করে তাদেরকে জোনে বেরোতে হবে অ্যান্ড এটা কিন্তু বিএনটিদের কাছে খুব একটা চাপের। প্রফেসর এখানে এমপিপি কোলেমকে এখানে নকডাউন দিল খুব সুন্দর। রেড সাউল এক্সপ্লোসিভ ক্লাচ বয়কে এখানে কিন্তু আবার গ্রেনেড দিয়ে কিন্তু এখানে উড়ালো। একটার পর একটা ফাইট এখানে দেখতে পাচ্ছি। টিম 69-এর সামনে রয়েছে টিম এক্সপ্লোসিভ, এখানে গ্রেনেড স্মলি একটার পর একটা গ্রেনেড স্মলি দেখতে পাবো। সো লেটস সি 4 নম্বর টিম থেকেও কিন্তু টিম নম্বর 19-এর উপর স্প্রে আসছে। এখন কিন্তু সব থেকে মুশকিলে রয়েছে 19 নম্বর টিম। আবার একটা গ্রেনেড জোন স্টার্ট হয়ে গেছে। সো লেটস সি 19 নম্বর টিম জোনের বাইরে না জোনের ভিতরে, সেটা জোনের বাইরে যদি হয় 19 নম্বর টিম তবে কিন্তু এখানে কিন্তু খুব চাপে। এখানে স্মোক করছে হয়তো যারা জোনের N2 ম্যাক্স বিএনটি ইউনিকর্নকে আবার এখানে নকডাউন দিল। এখানে বিএনটিরা কিন্তু খুব N2 ম্যাক্স কিন্তু এখানে এগোচ্ছে। এখানে N2 ম্যাক্স কিন্তু এখানে পুরো স্ট্যান্ড মেরে দিয়েছে এখানে অ্যান্ড এখানে কিন্তু বিএনটি টিম ফুল ফিনিশ। সামনে এখানে কিন্তু রয়েছে 11 নম্বর টিম রয়েছে। 11 নম্বর টিমের 4 জন অ্যালাইভ রয়েছে, সরি এখানে স্টার্টেল এখানে নকডাউন, প্রফেসর স্টার্টেল ফুল ফিনিশ, প্রফেসর নকডাউন অ্যান্ড দুজন এখানে অ্যাভোক্রাডো অ্যান্ড রাকিব এখানে দুজন অ্যালাইভ রয়েছে। সামনে ফুল এমপিপি রাকিব আবার এখানে নকডাউন কভার পাওয়ার থেকে অ্যান্ড এখানে ফুল 11 নম্বর টিম হেইস্ট এখানে ফুল ফিনিশ অ্যান্ড প্রফেসর ক্যারেক্টার আই থিঙ্ক যতদূর সম্ভব ছেড়া ভাই মানি হেইস্ট দেখেছে অ্যান্ড হ্যাঁ মানি হেইস্ট দেখার জন্য হয়তো
টিমটার নাম। ডেড সাউল এখানে নকডাউন। N2 ম্যাক্স এখানে নকডাউন। সামনে পেস বস, হয়তো পেস বস এখানে কিন্তু এমবিপি শুভ কিন্তু পেস বসকে হয়তো এখানে স্পটেড করার চেষ্টা বা ফুটপ্রিন্ট হয়তো পেয়েছেন, সেই জন্য কিন্তু এখানে এগোনোর চেষ্টা করছে। অ্যান্ড এখানে কিন্তু গ্রেনেড আসলে কিন্তু একটা চাপের হয়ে যেতে পারে। এখানে N2 ম্যাক্স হয়তো রিভাইভ দিতে পারবে না। N2 ম্যাক্স অ্যান্ড রিভাইভ দেওয়ার চেষ্টা কিন্তু এখানে পুরো দমে চলছে N2 ম্যাক্সকে। অ্যান্ড রিভাইভ যদি দেয় তাহলে 3v3 সিচুয়েশান হওয়ার চান্সেস রয়েছে। হ্যাঁ, রিভাইভ দিলে কিন্তু 3v3 সিচুয়েশান চান্সেস রয়েছে। অ্যান্ড এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি টিম N2কে কিন্তু জোনের বাইরে রয়েছেন। 4 নম্বর টিম এমবিপি কিন্তু এখন গুড পজিশন হোল্ড করে রয়েছে। এখানে চারদিকে মলি, স্মোক, গ্রেনেড এখন আসতে দেখবো একটা প্রত্যেকটা টিমের কাছ থেকে। ডেড সাউল, এমবিপি, গোলেম অ্যান্ড এমবিপি শুভ অ্যালাইভ রয়েছে। N2 ম্যাক্স সামনে, ম্যাক্স সামনে অ্যান্ড পেস বস অ্যালাইভ রয়েছে টিম 69-এর তরফ থেকে। সো মিরামার ম্যাচে আজকে ফার্স্ট বিজিএমআই এর মিরামার ম্যাচে কে জেতে আর কিছুক্ষণের মধ্যে সেটা জানা যাবে। এমবিপি শুভ কিন্তু হালকা করে এখানে ফ্র্যাঙ্ক মারার চেষ্টা, একটা গ্রেনেড, বাট গ্রেনেডে হয়তো ড্যামেজ কোনো পড়বে না। ম্যাক্স এখানে নকডাউন। পেস বস সামনে রয়েছে। ডেড সাউল করে, ডেড সাউল নকডাউন। গোলেম আস্তে আস্তে কিন্তু এগোচ্ছে। ম্যাক্সে কিন্তু এখানে অনেকটা হেলথ ডাউন রয়েছে। ডেড সাউলকে রিভাইভ দেওয়ার হয়তো চেষ্টা করতে পারে, বাট এখানে 3 নম্বর টিম অ্যান্ড কিন্তু এখানে কিন্তু তারা কিন্তু এমপিপিরা কিন্তু আরামসে কোনো রিস্ক নিতে চাইছে না এখনও। বাট N2 ম্যাক্স কিন্তু আস্তে আস্তে এগোনো। এমপিপি কোলেম কিন্তু আবার এখানে কিন্তু এগোনোর চেষ্টা, বাট এমপিপি কোলেমের নকডাউন হওয়ার চান্সেস রয়েছে। এমপিপি শুভ চলে এসছে, শুভ নকডাউন। গোলেম এখানে, শুভ নকডাউন, গোলেম এখানে রয়েছে অ্যান্ড গোলেম শুভকে হয়তো রিভাইভ দিতে পারে। ডেড সাউলও এখানে নকডাউন। 1v সিচুয়েশন অ্যান্ড বুঝতে পারলাম না কে জিতলো। সো দেখা যাক কে জিতেছে এখনও। সো 69 7 ফিনিশেস নিয়ে আজকের ফার্স্ট মিরামার ব্যাচে জিতেছে। আমরা 2 নম্বর টিম এমপিপিরা কিন্তু খুব ভালো একটা গেম খেলেছিল, বাট লাস্টে হয়ে গেল 7 কিলস। তাদেরও কিন্তু 7 কিলস রয়েছেন। 7 পজিশন 3 নম্বর টিম, 3 নম্বর পজিশন করেছে হেইস্ট, অ্যাভোক্রাডো, প্রফেসর, রাকিব চাঁদ। 4 নম্বরে এসছে বিএনডি, 5 নম্বরে এক্সপ্লোসিভ, 6 নম্বরে এসছে ম্যাকমা অ্যান্ড 7 নম্বরে আইএনসি। আইএনসি আদি কিন্তু অনেকক্ষণ ধরে কিন্তু এখানে অ্যালাইভ ছিল। অ্যান্ড জোডেক্স স্পোর্টসটা কিন্তু 8 নম্বর র্যাঙ্ক করলেও কিন্তু এখানে কিন্তু 8টা ফিনিশেস তারা কিন্তু করেছে। 9 নম্বর টিম 9 নম্বরে র্যাঙ্ক করেছে গোস্ট, বাট 0 কিলস। 10 নম্বর এসছে স্কেয়ার আই, 0 কিলস। সায়াজিন 0 কিলস অ্যান্ড বাদবাকি যা টিম আছে সব। সো কালকে হয়তো কোনো কাস্টম হবে না, সো পরে আবার, কারণ কালকে একটা ফ্রেন্ডের বার্থডে, যেতে হবে। সো আবার পরশু দিন দেখা হবে মানে কাস্টমে। তো টাটা। আর যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে লাইক করো। গুড নাইট।